তো সেদিন আমাদেরকে রাত্রেবেলায় কাজ করতে হলো। কারণটা হচ্ছে যে কিছুদিন ধরে আমার মা এক চোখে দেখতে পাচ্ছে না সেরকম, তো সেটা চেক আপ করতে আমাদেরকে নেপালে যেতে হবে। তাই আমরা আগের দিনের কাজটা আজকে রাত্রে করে ফেলছি। আর এগুলো কাজ যারা করে তারা শুধুমাত্র বুঝতে পারে যে এগুলো কাজ করতে কত ঝামেলা হয়। আর এই কাজটা হচ্ছে মোমো, যেটা তোমরা অনেকেই খেয়েছো। আর যারা আমাদের মালদাতে আসোনি তাদেরকে আমি বলছি একবার হলেও তোমরা আমাদের মালদাতে আসো, তাহলে তোমরা বুঝতে পারবে মালদাতে এমন কোনো জায়গা নেই যে সেখানে মোমোর দোকান নেই। প্রতিটা এরিয়াতেই মোমোর দোকান। আর আমাদের যে এরিয়াটা আছে প্রতিটা বাড়ি বাড়িতে মোমো বানায়। একটা বোন আমাকে অনেকদিন ধরে বলছে দাদা আমার নামটা তুমি ভিডিওতে নিও, তো আমি নামটা নিয়ে নিয়েছি। আর একটা ভাই আমাকে কমেন্ট করে বলে, তো ভাই আমাকে অনেক রিকোয়েস্ট করে, তাই শেষমেশ আমি ভাইটার নামও নিয়ে নিলাম। আর নেপালে তোমরা একা যাচ্ছি না, আমার সঙ্গে বিষ্ণু যাচ্ছে, কারণ ওরও চোখের সমস্যা আছে। বাড়ি থেকে আমি সোজা দিদার বাড়িতে চলে আসি, কারণ দিদা আমাদের বাড়িতে আসতে চেয়েছিল। দিদাকে ডাকা মাত্র দেখি ঘর থেকে বেরিয়ে আসে। আর আমি যেহেতু গাড়ি নিয়ে এসেছিলাম তাই গাড়িতে উঠিয়ে সোজা বাড়িতে চলে আসলাম। এসে দেখি দাদা মোমো গরম করছে। আজকে আমরা মোমো খাবো, যেহেতু মোমো গরম হয়ে গেছিল তাই দেখছি দিদা একটা বাটিতে করে মোমো খাচ্ছে। আমার ভিডিও করা দেখে দিদা মনে মনে ভাবছে মোমো খেয়েও আমার শান্তি নেই। এদিকে গরম গরম মোমো আমি দুটো প্লেটে সাজিয়ে নিলাম। এক প্লেট বিষ্ণুকে দিলাম আর এক প্লেট আমি নিলাম। মোমোগুলো খেতে কিন্তু খুব ভালো লাগলো। যাই হোক, তোমাদের কাছে এই ব্লগটা কেমন লাগলো এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এর পরে ভিডিওতে।